হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ জন্মছক বিচার করতে গেলে সর্বপ্রথম যে বিষয়গুলি আমাদের জানতে হবে সে সম্পর্কেই আজকে আলোচনা করব, যে কিভাবে আপনারা অতি সহজে একটি জন্মছক বিচার করতে পারেন এবং কি কি বিষয় আপনার মাথায় রাখতে হবে সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা। তাহলে নিঃসন্দেহে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যারা জন্মছক বিচার করতে চান, যারা জ্যোতিষ শিখতে চান বা নিজের ছক নিজে বিচার করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। কাজেই কথা না বাড়িয়ে চলুন আমরা হোয়াইট বোর্ডে যাই এবং সেখান থেকে আজকের যে বিষয়গুলি সেটি ভালোভাবে বোঝার এবং জানার চেষ্টা করি। তো এখানে একটি ছক দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় ইস্ট ইন্ডিয়ান ছক। আর আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে, অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গে এই প্যাটার্নটি বেশি ব্যবহার করা হয়ে থাকে। তা এই প্যাটার্নের সর্বপ্রথম যে রাশিটি সেটি হচ্ছে মেষ রাশি, এরপর হচ্ছে বৃষ রাশি, তারপর হচ্ছে মিথুন রাশি। এই রাশি কোন ঘরে কোন রাশি এটি আমাদের জানতে হবে। তারপর হচ্ছে কর্কট রাশি, সিংহ রাশি, যদিও আমরা এগুলো অনেকে জানি। তারপরে কন্যা রাশি, তুলা রাশি, তারপর হচ্ছে আপনার বৃশ্চিক রাশি, তারপরে রয়েছে আপনার ধনু রাশি, তারপর হচ্ছে মকর রাশি, কুম্ভ রাশি, সর্বশেষ হচ্ছে মীন রাশি। এই 12টা রাশি তো আমাদের অবশ্যই জানতে হবে, কিন্তু যখন আমরা জন্মছক বিচার করব তখন এগুলো কিন্তু আর রাশি হিসেবে বলা হয় না, তখন এগুলি এক একটি ভাব হয়ে যায়। তো আমরা জন্মছকে কি বিচার করি? আমরা জন্মছকে বিচার করি ভাব, অর্থাৎ এক একটি ভাব হয়ে যায়। যদি এই ঘরটি যদি 1 নম্বর ঘর হয়, এটি 2 নম্বর, এটি 3 নম্বর, এটি 4 নম্বর, এটি 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9, 10, 11, 12, এই হচ্ছে 12টি ভাব। অর্থাৎ একে বলা হয় পঞ্চম ভাব, চতুর্থ ভাব, তৃতীয় ভাব, দ্বিতীয় ভাব, লগ্ন ভাব, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম ভাব, 10 ভাব, দ্বাদশ ভাব। এখন এক একটি ভাব থেকে কিন্তু বিভিন্ন বিষয় বিচার করা হয়ে থাকে। তা এই বিচারগুলি আমরা ভাব থেকে করে থাকি। অর্থাৎ যদি আমার নিজের সম্পর্কে যদি জানতে হয় তাহলে আমার লগ্নকে আমার জানতে হবে। তাহলে আমার প্রথম কি প্রয়োজন রয়েছে? আমার লগ্ন কোনটা, এই লগ্ন সম্পর্কে আগে আমার জানতে হবে, কারণ এই ছকটি হচ্ছে আমার। কাজেই আমার ছক যখন, তখন আমার সম্পর্কে আগে ভালোভাবে জানতে হবে। তাই আমার সম্পর্কে জানতে গেলে আমাকে লগ্ন দেখতে হবে যে আমার লগ্নটা কি এবং লগ্নটা কোন ঘরে রয়েছে। সেই লগ্নের উপরই আমার চরিত্র নির্ভর করে, অর্থাৎ ওই রাশিতে যে চরিত্র রয়েছে সেই চরিত্রটি কিন্তু আপনার উপরে নির্ভর করে। অর্থাৎ ওই ভাবের বিচার করতে গেলে তখনই আপনার ওই চরিত্রগুলি চলে আসবে। তাহলে আপনার লগ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে দেখতে হবে আমাদের রাশি। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে রাশি। আমার রাশিটা কি? তা রাশি বের করতে গেলে কিভাবে আমরা বের করব? রাশি বের করতে গেলে আমাদের দেখতে হবে চন্দ্র কোথায়। যেখানে চং লেখা থাকবে, অর্থাৎ এরকম চ লেখা থাকে বা চং লেখা থাকে, এটিকে আমরা রাশি হিসেবে ধরব। বা লগ্ন বের দেখতে হলে আমাদের দেখতে হবে যে লং কোথায় লেখা, বা এরকম একটা দাগ দেওয়া থাকে লাল,
সেটি হচ্ছে লগ্ন। তাই লগ্ন এবং রাশি এই দুটি অবশ্যই আমাদের গুরুত্ব দিতে হবে, কারণ রাশির উপরেই নির্ভর করে অনেক কিছু, যে আপনার রাশিটা কি। কারণ আপনার সিংহ রাশির ফলাফল এবং মকর রাশির ফলাফল এটি কিন্তু কখনো এক হবে না, কারণ এক এক রাশিতে কিন্তু এক এক ধরনের ফলাফল সে ভোগ করবে। কাজেই প্রত্যেক রাশিতে নিজস্ব চরিত্র রয়েছে প্রতিটি রাশির, তাই সেই রাশি হলে আপনি সেই রাশির ফলই ভোগ করবেন। কাজেই লগ্ন এবং রাশি এই দুটির গুরুত্ব সবচেয়ে বেশি। এরপর দেখতে হবে গ্রহ, কারণ আমরা ভাব বিচার করতে গেলে আমরা গ্রহকে দেখি। তাহলে গ্রহ অবস্থান এটি আমাদের দেখতে হবে যে গ্রহের অবস্থানটা কি। এখন গ্রহের অবস্থান দেখতে গেলে আমাদের কি দেখতে হবে, যে গ্রহটা কে। প্রথমে দেখতে হবে এই গ্রহটা কে, এটি শুভ গ্রহ না অশুভ। যেমন এই কর্কট রাশিতে দেখা যাচ্ছে বৃহস্পতি বসে আছে, তাহলে এই বৃহস্পতি বসে আছে, তাহলে গ্রহটাকে, গ্রহটা হচ্ছে বৃহস্পতি। তাহলে নিঃসন্দেহে বৃহস্পতি একটি শুভ গ্রহ। এখন এই বৃহস্পতির গ্রহের ফলাফল আমরা চতুর্থ ভাব থেকে বিচার করব। চতুর্থ ভাবে বৃহস্পতি বসা, এখন এটি বিচার করতে গেলে আমাদের কি দেখতে হবে, দেখতে হবে যে এই যে বৃহস্পতি এখানে এসে যে বসলো, সে কোন ঘরের মালিক। অর্থাৎ আমরা এর আগে জানছি যে প্রতিটি গ্রহের নিজস্ব কতগুলি ঘর রয়েছে, কোনো গ্রহ একটি ঘর পেয়েছে, কোনো গ্রহ দুইটি ঘর পেয়েছে, অর্থাৎ কোন কোন ঘরের অধিপতি সে বা কোন কোন রাশির অধিপতি সে সেটি দেখতে হবে। তাহলে এখানে বৃহস্পতি এসছে, তাহলে এখানে বৃহস্পতি হচ্ছে নবম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি। তাহলে এই বৃহস্পতি যেহেতু চতুর্থ ঘরে বসছে, সে নবম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি, তাহলে এই দুটি ঘরের ফল কিন্তু সে এই চতুর্থ ঘরে বসে দিবে। এখন সেটি দিতে গেলে আপনার এই স্থানটিকে বলা হয় ভাগ্যস্থান, আর এটি হচ্ছে ব্যয় স্থান। তাহলে বৃহস্পতি যদি আপনার চতুর্থে থাকে, তা চতুর্থ হচ্ছে মা, তারপরে মায়ের বিচার করা হয়, ভূ সম্পত্তি বিচার করা হয়, বন্ধু বান্ধবের বিচার করা হয়ে থাকে, শিক্ষার বিচার করা হয়ে থাকে। তাহলে বৃহস্পতি এখানে থাকলে অবশ্যই আপনার ভাগ্যের উন্নতি হবে, আপনাকে ব্যয়ের ক্ষেত্রে হিসাবই করে তুলবে, আপনার ভূ সম্পত্তির বিষয়ে সে সতর্ক দৃষ্টি থাকবে, কারণ কোনো রকম ঝামেলা ঝই ঝামেলা এগুলো আপনার আসবে না। আপনার মা অবশ্যই সে একটি মানে বলা যায় ভালো মা, কারণ তার ভিতর আধ্যাত্মিকতা থাকবে, তার ভিতর ধর্মীয় অনুশোচনা থাকবে, সে সঠিকভাবে সন্তানকে কেয়ারটেকার করবে, সুশিক্ষা দিয়ে সন্তানকে বড় করার চেষ্টা করবে, ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা এই চতুর্থ ভাব থেকে বিচার করি এবং সেটি শুভ ফল আমরা লাভ করব। কারণ এখানে বৃহস্পতি তার মিত্র ঘরে বসা রয়েছে, প্লাস এটি তার মিত্র ঘর, চন্দ্র হচ্ছে তার মিত্র, এবং এখানে বৃহস্পতি উচ্চস্তরে, এ বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে বৃহস্পতি দুটি ঘরের মালিক, সে এখানে বসে সেই ঘরের ফলগুলি সে এখানে বসে দিবে। তো এভাবে দেখতে হবে। এরপরে দেখতে হবে যে বৃহস্পতি উচ্চ মানে গ্রহের শুভ অশুভ, শুভ অশুভ, অর্থাৎ গ্রহটি কতটুকু শুভ কতটুকু অশুভ এটি আমাদের দেখতে হবে। এরপরে যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে নক্ষত্র। এই নক্ষত্রটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ একটি গ্রহ এখানে বসে আছে কিন্তু সে কোন নক্ষত্র আছে সেটি আমাদের জানতে হবে। যেমন এখানে তিনটি নক্ষত্রের গ্রহ রয়েছে, যেমন শনি,
বৃহস্পতি, শনি এবং বুধ, এই তিনটি নক্ষত্রের গ্রহ এখানে রয়েছে। এখন যদি বৃহস্পতির নক্ষত্র থাকে তাহলে কিন্তু আপনি সবচেয়ে বেশি শুভ ফল লাভ করবেন, কিন্তু বৃহস্পতি যখন শনির নক্ষত্রে থাকবে তখন কিন্তু ততটা শুভ ফল লাভ করতে আপনি পারবেন না, কারণ নক্ষত্রের উপরে কিন্তু শুভ অশুভ অনেক কিছু নির্ভর করে, আর নক্ষত্রই কিন্তু আমাদের ফল দিয়ে থাকে, গ্রহের চেয়ে বেশি আমাদের নক্ষত্রে ফল দিয়ে থাকে, তাহলে নক্ষত্র বিচার করতে হবে। তো এভাবে আমাদের প্রত্যেকটি গ্রহকে দেখতে হবে, দেখে আমাদের সেই বিচারগুলি আমাদের করতে হবে। কিন্তু এই বিচার করতে গেলে অবশ্যই আপনার একটা ছক বের করতে হবে, আর এই ছক বের করতে গেলে অবশ্যই আপনার কোনো অ্যাপসের বা সফটওয়্যারের প্রয়োজন রয়েছে। তো অ্যাপস কিভাবে ব্যবহার করবেন এর উপর আমার ভিডিও রয়েছে, আপনার সেই ভিডিওগুলি দেখে আপনারা সেই অ্যাপসগুলো ব্যবহার করলে অতি সহজেই আপনারা জন্মছক নিজে বের করতে পারবেন এবং বিচার করে আপনি সঠিক ফলাদেশ করতে পারবেন। তো আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।